মুখটা শুকায় গেছে অর্জুনের। মুখটা শুকায় গেছে কিন্তু পেট তো শুকায় নাই অর্জুন। হ্যাঁ শুকাবে শুকাবে, পরের বছরের রোজায় শুকায় যাবে। হ্যাঁ, খালি বছর খায় আর রোজার অপেক্ষায় থাকে, রোজা আসলে পেট শুকায় যায়। মা হওয়া মানেই প্রতিদিন নতুন নতুন গল্প। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ভেবেছিলাম সন্ধ্যায় আর কোনো আলাদা নাস্তা তৈরি করব না, ছেলের পড়া শেষ হয়ে গেলেই রাতের খাবার দিয়ে দেব। কিন্তু পরিকল্পনা আর বাস্তবতা তো এক না। ছেলে পড়তে বসেই কিছুক্ষণ পর পরই বলছে মামুনি খিদা লাগছে। তখন আর না করে থাকা যায় নাকি? মায়েদের মন তো সন্তানের ক্ষুধার কাছে সবচেয়ে সহজে হার মেনে যায়। তাই চলে গেলাম রান্নাঘরে। ফ্রিজে ছিল গরুর মাংসের ঝোল, তাই ভাবলাম খুব নরম তুলতুলে করে পরোটা বানিয়ে দিই। খেতেও ভালো হবে আর আমার দ্রুত নাস্তা তৈরি হয়ে যাবে। ছেলে তো মহা খুশি, সে চলে আসছে ব্লগ তৈরি করতে। আমি যদি কিছু রান্না করি তখনই সে মোবাইলটা নিয়ে চলে আসে ব্লগ করতে। আমিও তাকে উৎসাহ দিই, ভালোই লাগে। ক্যামেরার সামনে কথা বলতে বলতে অনেকটা জড়তা কেটে যায়। তো এই তো কথা বলতে বলতে আমার পরোটা বানানো শেষ হয়ে গেল। আর এরপরে যারা ভিডিও তৈরি করে তারা জানে যে শুধু রান্নার কাজটাই না, এরপরে আর একটা ধাপ আছে, সেটা হচ্ছে এটাকে একটা সুন্দর ডেকোরেশন দিয়ে বিভিন্নভাবে ছবি তোলা, ভিডিও করা। তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলোকে আমি একটা সাইজ দিয়ে কেটে নিয়েছি প্রথম। তারপরে কোনভাবে সাজাইলে জিনিসটা সুন্দর লাগবে। আবার একটু রায়তাও তৈরি করেছিলাম, যেহেতু নরম পরোটা অনেকটা নান রুটির মতো, যার জন্য একটু রায়তা তৈরি করেছিলাম। তো দেখেন একবার এইভাবে সেভাবে করতেছি, আমার ছেলে কিন্তু অনেক রেগে যাচ্ছে, বলতেছে তুমি এগুলোই করতে থাকো, আমার আর খাওয়া লাগবে না। সত্যি কথা বলতে খাওয়ার এই ব্যস্ততার জন্য কিন্তু অনেক সময় অনেক ছবি ভিডিও করা হয় না খাওয়ার জিনিসের। কারণ একটা জিনিস তৈরি করার পরে সবাই অপেক্ষায় থাকে কখন খাবো। তো এই যে আমার ডেকোরেশন হয়ে গেছে। এখন আবার আরেকটা ধাপ, ছেলেকে বলেছি তুমি নিজের হাতে নিয়ে আসো, তোমার হাতে করে একটা ছবি তুলি, একটু ভিডিও করি। তো সে দেখেন কি খুশি মনে নাচতে নাচতে খাবার নিয়ে আসতে, আমি আবার বলতেছি দেখো পড়ে না যায়। তো এভাবে দাঁড় করিয়ে তাকে একটু ছবি তুলে নিলাম। তারপরে এই যে চলে আসছে খাবার। এদিকে আমার ছেলের অবস্থা খুব খারাপ, তার তো মুখ দিয়ে লোল পড়া পড়া ভাব অবস্থা। তো আমি তো বলছি বাবা এখন একটু শান্ত হও, তুমি খাও। শেষ পর্যন্ত যখন ওর সামনে গরম গরম পরোটা, গরুর মাংস পরিবেশন করলাম, তখন ওর মুখের হাসিটা একদম দেখার মতো ছিল। এই মুহূর্তগুলোই আমার জীবনের সার্থকতা এনে দেয়। তৃপ্তি নিয়ে খেতে থাকা সন্তানের মুখ দেখার আনন্দের সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। মা হিসেবে দিনের সব ক্লান্তির কথা তখন ভুলে যাই। এভাবেই ছোট ছোট মুহূর্ত, একটু ব্যস্ততা, একটু ভালোবাসা আর অনেকটা মায়া নিয়েই কেটে যায় আমাদের প্রতিটি সন্ধ্যা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।